আজকে ওরা খুব একটা ভালো খেলেনি আমার কাছে যেটা মনে হয়েছে এই ম্যাচটা। তো গত ম্যাচগুলোর তুলনায় এই ম্যাচটা অনেক বেশি মানে মনে হয়েছে যে ওরা আরেকটু ভালো খেলতে পারতো, তাহলে হচ্ছে ওদের এক্সট্রা মিনিট লাগতো না। তারপর আমার কাছে মনে হয়নি আর্জেন্টিনা হেরে যাবে, বিকজ আমার ফ্রেন্ড আর্জেন্টিনা, ও অনেক আপসেট হয়ে যায়। তো ওর জন্য আমি অনেক আশাবাদী ছিলাম না আর্জেন্টিনা জিতবে, শেষ পর্যন্ত ওকে আশা দিয়ে রাখছি না আর্জেন্টিনা জিতবে। দল যার যার, বাট হচ্ছে ফুটবল তো সবার। তো এই জন্যই হচ্ছে আমি আমার প্রতিপক্ষ দলের খেলা না দেখলে আমি বুঝবো কিভাবে ওরা কতটা শক্তিশালী। সো ওটা দেখার জন্যই আশা এসেছে, এতটুকুই জাস্ট। আমি যখন ইন্টারভিউ দিচ্ছি মানে ওদের আচরণ দেখেই বোঝা যায় অ্যাকচুয়ালি কিছু কিছু, আমি সবার কথা বলছি না, কিছু কিছু আর্জেন্টিনা ফ্যান হচ্ছে মানে এমন কিছু একটা করে, বিকজ জার্মানি আমাদেরকে 7টা গোল দিয়েছে, ওরা এমন একটা ভাব নেয় যে ওরাই আমাদের সাথে মনে হয় খেলছে, ওরাই আমাদেরকে 7টা গোল দিয়ে হারাইছে। সো আমি ওদের জন্য বলবো আমরা খেলায় হার জিত থাকবে, আমরা কেউ কাউকে ছোট করে কথা না বলি, আমরা খেলা দেখতে এসেছি, খেলাটা উপভোগ করি, আর আমরা চাই যাতে আমরা ব্রাজিল আর্জেন্টিনার খেলা মানে লাস্ট অব্দি দেখি, দেন এনজয় করি। এটা আমরা কি বলবো, সে অসাধারণ, তার জন্যই আর্জেন্টিনা আজকে গোল দিতে পারেনি ফার্স্ট মিনিট মানে 90 মিনিটের মধ্যে। আমি ব্রাজিল ছিলাম, ব্রাজিলই আছে, আমি অন্য কোনো দলে যাইনি। আর আর্জেন্টিনা খেলাটা আমার প্রতিপক্ষ দলের একটু খুশি হয়েছি, বিকজ ওদের বাবা চলে গেছে, মানে কি বলবো, ওরা তো ওদের বাবার ক্রেডিটটা নিতে চায় সব সময়, তো ওই জন্য বলছি যে একটু খুশি হয়েছে। না ওটাই মানে ওরা 7 আপ বলে এই জন্য মূলত খুশি হয়েছে, বিকজ ওরা তাদের জন্য 7 আপ বলে, তো এখন তাদের মানে অনেকেই আছে যারা আর্জেন্টিনা প্লাস হচ্ছে দেন জার্মানি করবে এরকম ভেবেছিল, সো এই জন্য খুশি হয়েছে। খেলা দেখেই বুঝতে পারবো, আমি এখন তো বুঝতে পারবো না, বিকজ হচ্ছে খেলা দেখে তো সবাই আগেই ভেবে নিয়েছিল যে আর্জেন্টিনা আজকে ছোট দলের কাছে হেরে যেতে পারে। হ্যাঁ, তো বাট অনেক কষ্ট করে ওদেরকে জিততে হয়েছে, সো আমরা খেলা না দেখে কিছু আগাম বলতে পারি না বা বলতে চাচ্ছি না। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।